ভাই আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, আমি একটু সবার কাছে রেসপন্স চাচ্ছি একটু প্লিজ। হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? প্লিজ আমার রেসপন্স চাচ্ছি প্লিজ। জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু সবাই কথা বললে ভালো হয়। হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে আহ, আমি ডিরেক্টরি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের আমরা একটু আইরিস ডাটা সেট নিয়ে কথা বলবো। এর আগের দিনে আইরিস ডাটা সেট নিয়ে কথা বলেছি। সো আমরা আইরিস ডাটা সেটটাকে ইম্পোর্ট করে নিই। হ্যাঁ, আইরিস ডাটা সেটটাকে ইম্পোর্ট করে নিলাম আমরা। ডাটা লিখে প্যারেনথেসিস এর ভিতরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা আইরিস ডাটা সেটটাকে ইম্পোর্ট করলাম। হ্যাঁ, সো এখন আমরা একটু কাইন্ডলি ভিউ করে নেই। ভিউ লিখে আইরিস লিখবো। ওকে, সো এই যে আমার আইরিস ডাটা সেটটা ভিউ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আহ, আমরা আমি একটু দেখে নিই এর আগের দিন আমাদের ক্লাসে কি কি জিনিস হয়েছিল। আমি তো কিছু জিনিস ভুলে গেছি। আমরা একটু দেখি আর 4 ব্যাচ আমাদের সেকেন্ড ক্লাসটাতে আমরা একটু দেখে নিই। আমরা স্ক্রিপ্টটা ওপেন করলেই বুঝতে পারবো। নেম, ডিম, কোল, সামারি, সামারি আইডিস, হেড এন্ড টেইল, এগ্রিগেট, স্পেসিস ভার্সেস সাবসেট। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এর গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে হেড অ্যান্ড টেল, দ্যাট মিনস একটা ডাটা সেটের প্রথম 6টা রো, লাস্ট 6টা রো, বা আমার ইচ্ছা মতো রো কয়টা কখন দেখা যাবে। দেন হচ্ছে আমাদের একটা ডাটা সেট কিভাবে সাবসেট তৈরি করতে হয়। আর আমাদের একটা ডাটা সেট থেকে কিভাবে আমরা এগ্রিগেট ফাংশন ইউজ করে প্রত্যেকটা স্পেসিস, যতগুলো নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল থাকবে, সবগুলার মেইন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে আমরা বের করব সেই জিনিসগুলো দেখেছিলাম এর আগের ক্লাসে। হ্যাঁ, সো আজকের ক্লাসটাতে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এর আগের দিন সামারি লিখে আইরিশ লিখে আমরা, সরি, সামারি মানে হচ্ছে সামারি কিসের জন্য? সামারি ফর টু ডিটারমাইন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা মানে কি? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে যে সেখানে প্রত্যেকটা রেসপন্স ভেরিয়েবলের মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, তারপর মোড থাকলে মোড থাকবে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ইরর, এই জিনিসগুলো থাকবে। এই জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের কোনো একটা ডাটা সেটের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এইগুলা কোয়ার্টাইল, এই জিনিসগুলো থাকবে। আর সেখান থেকে যখন আমরা কোনো ডিসিশন বা সিদ্ধান্ত বা ইনফারেন্স মিনস কনক্লুশন ড্র করব বা কনক্লুশন লিখবো, সেটাকে বলা হবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বা কনক্লুসিভ স্ট্যাটিস্টিক্স। তো সামারি ফাংশনের মাধ্যমে এর আগের দিনে আমরা গত ক্লাসে সামারি ফাংশনের মাধ্যমে আমরা আইরিস ডাটাসেটের একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম। হ্যাঁ, তো এখানে কি কি ছিল আমরা একটু দেখি আউটপুটটাতে। সামারি ফাংশন ইউজ করে কি কি ছিল এখানে ছিল কি, প্রত্যেকটা যে প্যারামিটার ছিল সে প্যারামিটার গুলো সেপার লেন্থ, সেপার ওয়াইড, পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড, দেন সেটোসা। তার যে যেমন সেপার লেন্থ যদি বলি বলি আমরা প্রত্যেকটা ফ্লাওয়ার, প্রত্যেকটা প্যারামিটারের মিনিমাম ভ্যালু। তারপরে ফার্স্ট কোয়ার্টাইল, কোয়ার্টাইল কি জিনিস আমরা পরে বলতেছি। মিডিয়ান মানে হচ্ছে যে ভ্যালুটা সবচেয়ে একেবারে মাঝখানে অবস্থিত। মিন হচ্ছে আমরা বলতেছি যে তাদের অ্যাভারেজ,
বা গড় ভ্যালু যেটা, থার্ড কোয়ার্টাইল কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, এই জিনিসটা। তো মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের একটা ডাটা সেটে, আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে একটা ডাটা সেটকে একটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল এখানে যেটা আছে স্টেপার লেংথ, এটাকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ অর্থাৎ ছোট থেকে বড় করে সাজাই, তাহলে প্রথমে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এবং সর্বশেষ যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তারপর হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। কোয়ার্টাইল মানে হচ্ছে আমরা ধরি যদি বলি যে কোনো একটা ডাটা সেটের সাপোজ এখানে হচ্ছে আমরা একটু দেখি একটা জিনিস, এখান থেকে আমরা নিই। সাপোজ আমার একটা ভেরিয়েবল আছে এক্স, হ্যাঁ, এখানে সি ইকুয়াল হচ্ছে 1 2 3 4, সরি 4 4 and 5। ওকে, আমার একটা ডাটা সেট আছে, এটা আমি রান দিলাম, হ্যাঁ। আমার একটা ডাটা সেট আছে, এখানে সি মানে হচ্ছে কনক্যাটিনেট ফাংশন, সি মানে হচ্ছে কনক্যাটিনেট ফাংশন। তার মানে হচ্ছে যখন কোন একটা রেসপন্স ভেরিয়েবলে এইটাকে আমরা যদি এটাকে প্রিন্ট দেই, প্রিন্ট শো করি, হ্যাঁ, প্রিন্ট প্রিন্ট লিখে প্যারেন্থেসিস এক্স এর ভিতরে দেখি বলি কি বলে, সে আমাদেরকে বলবে যে এক্স একটা হচ্ছে ভ্যারিয়েবল, হ্যাঁ, এক্স একটা ভ্যারিয়েবল যেখানে হচ্ছে 1 2 3 4 5, এটা একটা কলাম আকারে এই ডাটাটা সজ্জিত আছে, হ্যাঁ, 1 2 3 4 5, এটা একটা কলাম আকারে ডাটাটা সজ্জিত আছে। সি ফর হচ্ছে এটা একটা ভেক্টর ক্রিয়েট করছে এখানে, হ্যাঁ, ভেক্টর ভেক্টর মানে হচ্ছে যে কনক্যাটিনেট ফাংশনের মাধ্যমে 1 2 3 4 5 এরা হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড একটা ডাটা বা কলাম ওয়াইজ একটা ডাটা তৈরি করছে, এই জিনিসটাকে বলে ভেক্টর ক্রিয়েশন বা এটাকে বলে কনক্যাটিনেট ফাংশন, হ্যাঁ। তো যখন কোন একটা রেসপন্স নিউমেরিক ভেরিয়েবলে যদি মোর দ্যান ওয়ান ডাটা থাকে, সাপোজ যদি 1 থাকতো, তাহলে আমরা শুধু এক্স ভেরিয়েবল অ্যাসাইনিং সিম্বল দিয়ে 1 লিখতাম, কিন্তু যখন 2 3 মানে মোর দ্যান ওয়ান নিউমেরিক ভেরিয়েবল থাকবে, তখন তাদেরকে আমরা একটা ভেক্টর বা কনক্যাটিনেট ফাংশনের মাধ্যমে এইভাবে লিখবো সি দিয়ে, হ্যাঁ। তো এখন হচ্ছে এখানে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে মিডিয়ান ভ্যালু, মিডিয়ান মানে হচ্ছে কি যে মাঝখানে অ্যাসেন্ডিং অর্ডারে কোনো একটা ডাটা সেটের যে নিউমেরিক সংখ্যাগুলো থাকবে, মানে বা নিউমেরিক সংখ্যাই বলে আর কি, সংখ্যা যেগুলো থাকবে সেগুলোকে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে মাঝখানে যে ভ্যালুটা উম, সেটা হচ্ছে মিডিয়ান ভ্যালু, হ্যাঁ, মাঝখানে যে ভ্যালুটা, হ্যাঁ। যেমন এখানে হচ্ছে 1 2 3 4 5, এক্স যে ডাটা সেটটা বা এই যে এক্স যে ভেরিয়েবলটা, সেখানে 5টা অবজারভেশন আছে, 5টা অবজারভেশনের মধ্যে মাঝখানে আছে হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে মিডিয়ান বলে এটাকে, হ্যাঁ। আর আমরা যদি এটা মিন করি তাহলে মিন বের করতে পারবো, আমরা যদি মিন লিখে আমরা এক্স লিখলে আমরা পাবো মিন। ভাইয়া প্লিজ একটু মিউট করবেন, হ্যাঁ। ওকে, আমরা যদি এক্স ভেরিয়েবলটার মিন দেখতে চাই, হ্যাঁ, এক্স ভেরিয়েবলটার মিন, তাহলে আমরা পাবো দেখেন এখানে নিচের দিকে দেওয়া আছে এক্স ভেরিয়েবলের মিন হচ্ছে 3। ওকে, আমরা বের করে নিছি। এনিওয়ে, এইখানে হচ্ছে মিডিয়ান হচ্ছে মাঝখানে যে সংখ্যাটা, যদি অবজারভেশন গুলা বেজোড় সংখ্যা হয়, তাহলে মাঝখানে যে সংখ্যাটা অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজানোর পরে মাঝখানে যে সংখ্যাটা সেটা হচ্ছে মিডিয়ান। আর যদি জোড় সংখ্যা হয় অবজারভেশনে, তাহলে হবে মাঝখানে যে দুইটা সংখ্যা তাদের এভারেজ যেটা সেটা হবে মিডিয়ান, হ্যাঁ। তো এইখানে আমাদের মিডিয়ান হচ্ছে 3 এর নিচে হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে, এখানে 1 and 2, এই যে দুইটা সংখ্যা আছে, যেহেতু এখানে দুইটা সংখ্যা, তাহলে তাদের মিডিয়ান হবে 1 এবং 2 এর যোগফল, হ্যাঁ। 1 এবং 2 এর যোগফল মানে হচ্ছে 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ তাদের অ্যাভারেজটাই হবে মিডিয়ান। মিডিয়ান ভ্যালুর নিচে যতগুলা সংখ্যা থাকবে, তার নিচে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলার যে মিডিয়ান হবে, যেমন এখানে 3-এর নিচে 1 এবং 2 আছে, যেহেতু এটা জোড় সংখ্যা, তাই মিডিয়ান এই 1 এবং 2 এর মিডিয়ান হবে 1 + 2 ÷ 2, দ্যাট মিনস 1 এবং 2 এর অ্যাভারেজ। তাহলে 1 এবং 2 এর অ্যাভারেজ হচ্ছে 3। 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 1.5। এইটা ইন্ডিকেট করে যে এই মিডিয়ানের নিচে 1.5, এই 1.5 এর ভ্যালুটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, হ্যাঁ। 1.5 এর ভ্যালুটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, এবং এই 3 এর নিচে দ্যাট মিনস ফার্স্ট কোয়ার্টাইলের নিচে যে 25% ডাটা থাকবে, সেই ডাটাগুলো সবগুলাই থাকবে 1.5 এর নিচে, সেই ডাটাগুলো সবগুলাই থাকবে 1.5 এর নিচে। সিমিলারলি আমাদের মিডিয়ানের উপরে যে দুইটা সংখ্যা, যতগুলা সংখ্যা থাকবে, তাদের যে মিডিয়ান হবে, যেমন এখানে 4 এবং 5 আছে, দুইটা হচ্ছে জোড় সংখ্যা, সো এই দুইটার মিডিয়ান হবে কত,
4 plus 5 that means 9 divided by 2 তার মানে হচ্ছে 4.5। সো এইটা মিন করবে যে এই যে থার্ড কোয়ার্টাইল দ্যাট মিনস থার্ড কোয়ার্টাইলের মান হচ্ছে 4.5। এই 4.5 এই মিডিয়ানের উপরে যতগুলা ভ্যালু আছে তার 75% ভ্যালু এর মান হচ্ছে 4.5 এর নিচে থাকবে। এইটা ইন্ডিকেট করে হচ্ছে কোয়ার্টাইলের ভ্যালু। ওকে, সো আমরা ভাই কি বুঝতে পারছি আমরা কোয়ার্টাইলের ভ্যালু গুলা কি কি জিনিস? কোয়ার্টাইল কেন ইম্পর্টেন্ট? কোয়ার্টাইল ইম্পর্টেন্ট হচ্ছে একটা ডাটা সেটের যে জানার জন্য যে 25% ভ্যালু কত আছে মিডিয়ান থেকে নিচের দিকে বা উপরের দিকে কত ভ্যালু গুলা কি হিসাবে আছে, কত এর নিচে আছে, সেই জিনিসটা ডিটারমাইন করার জন্য কোয়ার্টাইলের ভ্যালুটা লাগে বা আমরা এইটা মিনিংটা হচ্ছে এইটা। ভাই আমরা কি বুঝতে পেরেছি কোয়ার্টাইলের ভ্যালু কোনটা? জি ভাইয়া। মিডিয়ানের নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের যে মিডিয়ান সেই ভ্যালুটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। এবং এই ফার্স্ট কোয়ার্টাইলের মিনিংটা ইন্ডিকেট করে যে মিডিয়ানের নিচে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর সবগুলা হচ্ছে 1.5 এর নিচে থাকবে। হ্যাঁ, এই মিডিয়ানের নিচে থাকবে। দ্যাট মিনস মিডিয়ানের নিচের যে মিডিয়ান সেটা 1.5, দ্যাট মিনস ওই কোয়ার্টাইলের নিচে থাকবে। আর থার্ড কোয়ার্টাইল হচ্ছে মিডিয়ানের উপরের দিকে যতগুলো সংখ্যা থাকবে তাদের যে মিডিয়ান, তাদের মিডিয়ানের নিচে থাকবে সবসময় 75% ভ্যালু। প্রথম ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 25%, পরেরটা হচ্ছে থার্ড 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 কোয়ার্টাইল মিনস হচ্ছে 75% ভ্যালু। ওকে, সো এটা ইন্ডিকেট করে। আর মিন মিডিয়ান তো মিন এগুলো তো আমরা বললামই। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটা লাইব্রেরি ইনস্টল করব। ওকে, আমরা পেপারে যে জিনিসটা লাগে, সাপোজ এই একটা ডাটা সেট থেকে আমি যদি পেপারে দ্যাট মিন থিসিসে বা পাবলিকেশন রেডি ডেটা রেডি করতে চাই, সেক্ষেত্রে আমি কি জিনিসটা দিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করব সেই জিনিসটা আমরা একটু দেখবো। সো আমরা একটা লাইব্রেরি ইনস্টল করব। আর প্রোগ্রাম নিয়ে আমরা যখন কোনো একটা স্পেসিফিক কাজ করতে যাই তখন নির্দিষ্ট কাজের জন্য কিছু নির্দিষ্ট লাইব্রেরি থাকে। এই লাইব্রেরিগুলার নামই হচ্ছে, একটা হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে প্যাকেজ। লাইব্রেরি অ্যান্ড প্যাকেজ, প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যেই প্যাকেজটা আমরা ইনস্টল করব ওই প্যাকেজটাই লাইব্রেরি, লাইব্রেরিটাই প্যাকেজ যদি আমরা বলি আর কি। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে একটা কোডের মাধ্যমে অথবা আমরা অন্য আরেকটা জায়গা আছে, যেমন এইখানে প্যাকেজ আছে, এই যে প্যাকেজ, এইখানে গিয়ে আমরা যদি আমরা প্যাকেজের নামটা লিখি তাহলে আমি বলে দিব, দুইটাই সিস্টেমে বলে দিব, তাহলে আমরা হচ্ছে ওই প্যাকেজটাকে ইনস্টল করতে পারবো। তো আমরা পাবলিকেশন রেডি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স রিলেটেড ডেটা প্রেজেন্ট করার জন্য যেই অ্যানালাইসিসটা দরকার বা যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা দরকার সেই জিনিসটা আমরা রেডি করব একটা প্যাকেজের মাধ্যমে। সেই প্যাকেজটার নাম হচ্ছে সিক লাইব্রেরি। সেই সিক, PSYCH, PSYCH প্যাকেজ নিয়ে যখন আমরা কোনো কাজ করব, প্যাকেজ হচ্ছে কি, প্যাকেজ আর লাইব্রেরি মানে হচ্ছে যে আরে আমরা যখন কোনো একটা স্পেসিফিক কাজ করতে যাব ওই কাজটাকে ইজি করার জন্য কিছু ইনবিল্ট প্রোগ্রাম আছে আমাদের, সে প্রোগ্রামটা দিয়ে বা প্রোগ্রামিং করার মাধ্যমে প্রোগ্রামিং করা আছে সেই প্রোগ্রামটা দিয়ে আমরা ওই জিনিসটাকে সম্পাদন করব বা ইমপ্লিমেন্ট করব। তো সেই জিনিসটা হচ্ছে আর এর যে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আপনি পাবলিকেশন রেডি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স রেডি করতে চাইলে আমরা একটা লাইব্রেরি ইউজ করব। হ্যাঁ, তো লাইব্রেরি ইউজ করার আগে ওই যে লাইব্রেরিটা ইউজ করব তার প্যাকেজটাকে ইনস্টল করতে হয়। তো আমরা দেখি ইনস্টলিং, একটা হ্যাশ চিহ্ন দিচ্ছি, ইনস্টলিং এ প্যাকেজ। হ্যাঁ, ইনস্টলিং এ প্যাকেজ ফর, আমরা এটাকে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে, এটার নাম হচ্ছে সিক, PSYCH। ওকে, সিক। সো এইটা ইনস্টল করার ইনস্টল ডট, এই যে ইনস্টল ডট প্যাকেজের একটা কোড আছে, কোডের ভিতরে ইনস্টল ডট প্যাকেজেস লিখে প্যারেনথেসিসের ভিতরে লিখবো আমরা PSYCH। ওকে, ইনস্টল ডট প্যাকেজেস লিখে প্যারেনথেসিসের ভিতরে ডাবল ইনভার্টেড কমা দিব, ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখবো সিক। ওকে, যেহেতু এটা একটা কোড কিন্তু ইনস্টল ডট প্যাকেজেস লিখে আমরা প্যাকেজের ভিতরে ব্র্যাকেট বা প্যারেনথেসিসের ভিতরে, সরি প্যারেনথেসিসের ভিতরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে সিক লিখবো, এটা হচ্ছে একটা কোড। এইটা দিয়ে যদি আমরা এই কোডটা যদি এখন আমরা রান দেই তাহলে আমাদের যে প্যাকেজটা সেটা ইনস্টল হবে, একটু সময় লাগবে 2-3 সেকেন্ড, এন্ড ইন সাম কেজেস 30 সেকেন্ড, অনেক সময় 1 মিনিটও লাগিয়ে যেতে পারে অনেক সময় অনেকের।
আরো অনেক কম সময় লাগে, এটা ডিপেন্ড করে। তো আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, আমি এটা ইনস্টল করব না। যেহেতু আপনাদের ওখানে ইনস্টল করা নাই, তাহলে এই কোডটা দেখে দেখে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। এটা একটা বিষয়। আচ্ছা, যেহেতু আহ, আমার এখানে ইনস্টল করা আছে, আমি আরেকবার দিই, এটা দেখি হ্যাঁ কি বলে। তো আমি কোডটা ইনস্টল দিলাম, হ্যাঁ ইনস্টল দেই, দেখি কি বলে। ইনস্টল হবে আমার এখানে, যেহেতু এটা অলরেডি একবার আছে, তারপরেও হবে। একটু সময় নিবে, হ্যাঁ এইভাবে দেখাবে যে ওয়ার্নিং, তারপরে দেখাবে যে এটা ইনস্টল হইতে, এই যে এরকম করে বিভিন্ন রকম জিনিস লেখা আসবে, হ্যাঁ এই যে লেখা আসবে এরকম করে, একটু সময় লাগবে। আপনারাও এটা করে নেন যদি আপনাদের স্ক্রিপ্টটা ওপেন করা থাকে, হ্যাঁ। এটা একটু সময় লাগবে, দেখি এটা হয়ে গেছে কিনা। ইনস্টলিং দ্য সোর্স প্যাকেজ সিক, আমার এখানে আচ্ছা ওকে, এটা হয়ে গেছে ইনস্টল, হ্যাঁ। আপনারা যখন ইনস্টল দেওয়া হবে তখন এইরকম একটা লেখা থাকবে, এই যে এখানে দেখেন, প্যাকেজ সিক সাকসেসফুলি আনপ্যাকড অ্যান্ড এমডি5 সামস চেকড, এরকম একটা লেখা থাকবে। এরকম লেখা আসলে আপনারা বুঝতে পারবেন নিচের দিকে যে আমার প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। যখনই কোনো প্যাকেজ ইনস্টল হয়ে যাবে, তখনই ওই প্যাকেজের লাইব্রেরিটা আমাকে কল করতে হবে। সেটা কিভাবে, তখন এরপরে হচ্ছে আমাকে এখানে লিখতে হবে কোডটা ইনস্টল দেওয়ার প্যাকেজটা ইনস্টল দেওয়ার পরেই আমরা লিখবো লাইব্রেরি, ওকে। লাইব্রেরি লিখে লিখবো আমরা সিক, ওকে। সিক, আমরা যে প্যাকেজ ইনস্টল করেছি সেই প্যাকেজের লাইব্রেরিটা লিখবো আমরা। লাইব্রেরি লিখে প্যাকেজের, এটা এখনো হইতে আছে কিন্তু আসলে এটা আহ, এটা অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। নিচের দিকে শো করবে অনেক কিছু। সো আমরা এইটা যে লাইব্রেরিটা ইনস্টল করব, তার প্যাকেজটা ওর সাথে সাথে কল করে নিব। সো ইনস্টল করার পরে আমরা লিখবো লাইব্রেরি, লিখে প্যারেনথেসিস এর ভিতরে লিখবো সিক, যে প্যাকেজের নাম লিখেছি সেটা লিখবো। লিখে আমরা কল করব, ওকে। আমরা কল করব, এই যে যদি প্যাকেজটা ইনস্টলেশন হয়ে যায় ক্লিয়ারলি, দেন আমরা লাইব্রেরিটাকে কল করলে ঠিক এরকম এটা কি কালার, যে কালার এইরকম কালারে হচ্ছে এটা শো করবে নিচের দিকে এখানে, হ্যাঁ। তো আমার এখানে ইনস্টল করা ছিল যেহেতু আগে থেকে, তারপর আমি ইনস্টল দিয়েছি। অনেক সময় অন্য কোনো প্যাকেজ ইনস্টল দিলে সে এখানে শো করতে পারে, একটা পপ আপ আসবে যে আপনার তো এটা আগে থেকে ইনস্টল করা আছে, তুমি কি সেকেন্ড টাইম আবার এটাকে ইনস্টল করতে চাও কিনা, একটা কোড আসবে, হ্যাঁ একটা পপ আপ আসবে। তো আমি যদি ইনস্টল করতে চাই তাহলে দিব, না হলে নো করে দিব, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এইটাকে, এটা হচ্ছে আমরা কোড লিখে ইনস্টল করেছি। এখন আমি যদি চাই ম্যানুয়ালি ইনস্টল করব, সেক্ষেত্রে আমি এই যে আমাদের যে ভিজুয়ালাইজেশন প্যানেলটা বা প্লট প্যানেলটা আছে, প্লটিং প্যানেলটা, এখানে প্যাকেজ লেখা আছে দেখেন, এই যে প্যাকেজ, এই প্যাকেজের এখানে ক্লিক করব। প্যাকেজের এখানে ক্লিক করলে ইনস্টল একটা লেখা, এই যে দেখেন ইনস্টল লেখা আছে। ইনস্টল লেখার এখানে আমরা এইখানে লিখবো প্যাকেজের নামটা, হ্যাঁ PSY CH, যেমন লিখলেই চলে আসবে, যেমন এই যে PSY CH, হ্যাঁ এই যে সিক। এখন এই যে এইখানে ইনস্টল লেখা আছে দেখেন, ইনস্টল দিলেই ওটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে, যেহেতু আমরা ইনস্টল করে ফেলছি। তো আমাদের এটা ইনস্টল করার দরকার নাই। আপনারা যদি এটা ইনস্টল করতে চান তাহলে অবশ্যই হয় এইভাবে করতে পারবেন, অথবা ম্যানুয়ালি এখানে গিয়ে ইনস্টল ইনস্টল অপশনের মাধ্যমে করতে পারবেন। যে কোনো দুটো অপশনের মাধ্যমে করলেই হবে। এখন হচ্ছে আমার আহ, যে আমাদের কাজ শেষ, আমরা বলতেছিলাম আরে যখন আমরা কোনো একটা স্পেসিফিক কাজ করতে চাইবো, তখন ওই কাজটাকে ইজি করার জন্য আমাদের কিছু ইনবিল্ড প্রোগ্রাম আছে, প্রোগ্রামিং করা বা কি বলে এটা, কোডিং করা আছে। সেই কোড ইউজ করে আমরা ওই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা একটা নির্দিষ্ট কাজকে সম্পাদন করতে পারবো ইজিলি। সেরকমই একটা কাজ হচ্ছে সিক। এই লাইব্রেরিটার অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করা। এখন হচ্ছে আমাদের লাইব্রেরিটা যেহেতু ইনস্টল হয়ে গেছে, এখন আমরা আইরিস ডাটা সেটের যে 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে, আমাদের 5টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল, যেটা ওই 5 নম্বরটাতে আছে কি ছিল, 5 নম্বরটাতে ছিল হচ্ছে আমাদের ফুলের টাইপ বা স্পেসিস। আমাদের যে ডাটা সেটটা মূলত কি ছিল, আমাদের ডাটা সেটটা মূলত ছিল হচ্ছে ফুলের একটা ডাটা সেট, যেখানে 3 ধরনের ফুল ছিল। একটা হচ্ছে সেতোসা, তারপরে ভার্সিকালার, আর একটা হচ্ছে ভার্জিনিকা, 3 ধরনের ফুল ছিল, ওকে। এবং এখানে 4টা নিউমেরিক প্যারামিটার বা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল ছিল।
একটা হচ্ছে সেপাল লেংথ, একটা হচ্ছে সেপাল ওয়াইড, আর একটা হচ্ছে পেটাল লেংথ, আর একটা হচ্ছে পেটাল ওয়াইড। সো এই চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল, আর একটা হচ্ছে তিনটা ফুলের স্পেসিস। ওকে, তো এই চারটা ছিল। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা লিখবো ডেসক্রাইব। ওকে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমরা একটা কমেন্ট দিয়ে দিই, হ্যাঁ, বাই সিক লাইব্রেরি। ওকে, সিক লাইব্রেরি। ওকে, সিক লাইব্রেরি। ওকে, তাহলে আমরা লিখবো ডেসক্রাইব। ওকে, ডেসক্রাইব, ডেসক্রাইব লিখে আমরা আইরিশ লিখবো। ওকে, প্যারেন্থেসিস এর ভিতরে কি লিখবো? আইরিশ, অর্থাৎ আমার ডাটা সেটটার নাম। ওকে, আমরা দেখি এটা রান দেই কি আসে। ওকে, আমরা রান দিয়েছি। এই যে আমার এখানে দেখেন, এই যে আমরা এটাকে রান দিয়েছি, ডেসক্রাইব লিখে প্যারেন্থেসিস দিয়ে আইরিশ ডাটা সেটের নাম লিখেছি। এখন সে কি করেছে আমাকে এখানে দেখেন, সেপাল লেংথ, সেপাল ওয়াইড, ভার্স মানে হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, ভার্স মানে হচ্ছে ভ্যারিয়েবল, সেপাল লেংথ, সেপাল ওয়াইড, পেটাল লেংথ, পেটাল ওয়াইড এন্ড স্পেসিস। এই যে পাঁচটা ভ্যারিয়েবল ছিল, পাঁচটা ভ্যারিয়েবলের নাম্বারিং করে দিচ্ছে 1 2 3 4 5। দেন হচ্ছে এখানে কি বলছি, এন মানে হচ্ছে অবজারভেশন, টোটাল নাম্বার অফ অবজারভেশন। হ্যাঁ, এখানে আমার 150টা অবজারভেশন আছে, এই এন মানে হচ্ছে 150টা অবজারভেশন। এরপর হচ্ছে সে আমাকে কি দিয়েছে, মিন দিয়েছে। হ্যাঁ, সেপার লেংথের মিন, সেপার ওয়াইড এর মিন, পেটাল লেংথের মিন এবং পেটাল ওয়াইড এর মিন। ওকে, এরপর আমাকে সে দিয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি। ওকে, প্রত্যেকটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ প্রত্যেকটার মিন থেকে যে সেপার লেন্থের যে অ্যাভারেজ আছে সেই অ্যাভারেজ থেকে প্রত্যেকটা অবজারভেশন, অর্থাৎ 150টা অবজারভেশনের যে মিনটা, এই মিনের যে ডিফারেন্স গুলা, অর্থাৎ অ্যাভারেজ থেকে প্রত্যেকটা অবজারভেশনের যে ডিফারেন্স, সেটাই তো মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, দেন মিডিয়ান দেওয়া আছে। বাকি ভ্যালুগুলো আমাদের লাগবে না, মিনিমাম ভ্যালু দেওয়া আছে, ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে, রেঞ্জ আছে, আমাদের স্কিউনেস এবং কার্টোসিস। স্কিউনেস এবং কার্টোসিস এই জিনিসটা ডাটার নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, আমরা ওখানে দেখবো। এরপরে দেখেন এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ইরর। এই যে স্ট্যান্ডার্ড ইরর। ওকে, তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে লাগবে। আমাদের কোথায় লাগবে? আমাদের ওই আমাদের পাবলিকেশন রেডি, অর্থাৎ থিসিসে যদি আমরা রিপোর্ট করতে চাই তখন হচ্ছে এই জিনিসগুলো লাগবে। বিশেষ করে আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন লাগবে, এটা লাগে। তারপর হচ্ছে মিন ভ্যালু লাগে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ইরর, এই জিনিসগুলো লাগে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি এটাকে, এই যে আমার যে এইটা ডাটাটা আসছে, আমি যেটা অ্যানালাইসিস করলাম, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে বের করলাম, এখন আমি এটা সেভ করব কিভাবে? আমি যদি আমাকে তো এটা পরবর্তীতে ইউজ করতে হবে, বা আমি এখান থেকে পরবর্তীতে এক্সেল থেকে বা ওয়ার্ড ফাইল থেকে বা ওয়ার্ডে গিয়ে কপি পেস্ট করে সেখান থেকে আমি ওয়ার্ড ফাইল তৈরি করব, ঠিক না? কারণ হচ্ছে আমার ডাটা সেট তো আহ, আরো অনেক কিছু ওখানে ইন্ডিকেট করে দেখাই দিতে হবে, অর্থাৎ এক্সেল ওয়ার্ড ফাইলের টেবিল প্রিপারেশন করতে হবে। এখন আমার যেটা করতে হবে, এখান থেকে আমি এটা কপি করে নিতে পারি, আর না হলে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে নিতে পারি। ওকে, আচ্ছা, ভ্যারিয়েবল কি? আমরা লিখবো যে ডেস। ওকে, আমরা লিখলাম ডেস স্ট্যাট। ওকে, ডেস স্ট্যাট মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, লিখে আমরা এই যে আমাদের এই কোডটা আছে এই কোডটাকে রান দিতে পারবো। ওকে, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। আমরা বলেছিলাম ভ্যারিয়েবল হচ্ছে একটা অবজেক্ট যার মধ্যে ইনফরমেশন স্টোর করা থাকতে পারে, বা কোড স্টোর করতে পারে, বা তথ্য সংরক্ষণ করে রাখতে পারবো। সো সরি, ডেস স্ট্যাট মানে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, আমরা শর্ট ফর্মে ইউজ করেছি। আরেকটা বিষয় এখানে, যেমন এইখানে আমরা ডেস স্ট্যাট লিখে একটা এখানে কি দিচ্ছি, আন্ডারস্কোর দিয়েছি। আরে যখন আমরা কোন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, সেখানে যদি দুইটা ওয়ার্ডকে আমরা একসাথে অ্যাড করে দিতে চাই, তাহলে দুই ভাবে লিখতে পারবো। হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ডেস স্ট্যাট একসাথে লিখবো, আদারওয়াইজ তাদের দুইটার মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিব। কিন্তু গ্যাপ যদি রাখি, গ্যাপ রেখে কোনো একটা কোড রান করলে সেই কোডটা রান হবে না। এই যে দেখেন এখানে ইরর দেখাইছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তার কোডের স্ট্রাকচারের ভিতরে নাই, এই জন্য সে ইরর দেখাইছে যে এইভাবে ভ্যারিয়েবলের নাম লেখা যাবে না। যদি দুইটা বা তিনটা ওয়ার্ড একসাথে থাকে সেক্ষেত্রে আন্ডারস্কোর দিয়ে দিয়ে লিখতে পারবো, আদারওয়াইজ যতগুলো ওয়ার্ড আছে সবগুলোকে একসাথে লিখে ভ্যারিয়েবলের নাম লিখবো। সো আমরা লিখলাম ডেস স্ট্যাট মানে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, লিখে আমরা এই কোড যেটা ছিল এই কোডটাকে আমরা এর মধ্যে স্টোর করলাম।
এখন হচ্ছে আমরা যদি এই কোডটা রান দেই তাহলে কোডটা রান হয়ে যাবে। ওকে, দেখেন এখানে নিচে কোডটা রান হয়ে গেছে, কন্ট্রোল এন্টার দিয়েছি। এখন যদি এই কোডটার আউটপুট দেখেন, এখানে আমার এই কোডটার আউটপুট কিন্তু আমি পাই নাই, আউটপুটটা সেম এইরকমই হবে। হ্যাঁ, এই কোডের আউটপুট কিন্তু আমি পাইনি। যদি আমি এই কোডের আউটপুটটা ডিরেক্টলি পেতে চাই, যখন আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এই কোডটার যে আউটপুটটা সেটাকে স্টোর করতে চাইবো, তখন আমাকে এইভাবে লিখতে হবে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে। এবং যদি আউটপুটটা ডিরেক্টলি পেতে চাই এইভাবে, তাহলে আমাকে ওই যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে কপি করে নিচের দিকে আবার পেস্ট করতে হবে, এই যে এইভাবে লিখতে হবে। এখন হচ্ছে আমার কোডটা হয়ে গেছে। এখন এই দুইটা একবারে মার্ক করে রান দিতে হবে আমাকে। রান দেওয়ার পরে এই যে দেখেন, এখন হচ্ছে আমার এটা একবারে তার আউটপুটটা আসছে। ওকে ভাই, বোঝা যাচ্ছে কিছু? কারো কোনো কমপ্লিকেশন আসে নাই তো, না? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি ভাই। হ্যালো, জি ভাইয়া। আমরা বুঝতে পারতেছি সবাই? খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, হ্যালো, আমরা কি বুঝতে পারতেছি ভাইয়া সবাই? জি ভাইয়া। কারো কোনো প্রবলেম নাই তো, না? ওকে, একটু দাঁড়ান, আমি শুধু সময় নেই। সরি। তো আমাদের এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা এই যে ডেজ স্ট্যাট নামে একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে স্টোর হয়ে আছে। হ্যাঁ, তার মধ্যে স্টোর হয়ে আছে, এই যে দেখেন। আমরা যদি এটা মার্ক করে রান দিই, কন্ট্রোল এন্টার দিই, তাহলে এই ভ্যালুটা শো করবে। এখন হচ্ছে আমাদের একটা অপশন আছে, আমরা একটা কাজ করব, টু সেভ দা আউটপুট। ওকে, ইন অ্যাজ টেক্সট ফাইল। ওকে, এখন আমরা একটা কোড রান করব, টু সেভ দ্য আউটপুট অ্যাজ টেক্সট ফাইল। কোন একটা কোডের আউটপুট আমরা এটাকে সেভ করে রাখতে চাই। কারণ আমি হচ্ছে এখানে আমি চাচ্ছি যে আমি আপাতত অ্যানালাইসিস করব, পরে আমি এখান থেকে এই ডাটাগুলো ইউজ করে আমি টেবিল বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমি প্রিপারেশন করবো, সেটা ইনক্লুডিং এক্সেল অ্যান্ড ওয়ার্ড ফাইল। ওকে, এমএস ওয়ার্ড। তো এখন হচ্ছে যে আমি এটা আউটপুটটাকে সেভ করব, সেটা কিভাবে? আমাকে লিখতে হবে সিঙ্ক, একটা ফাংশন সিঙ্ক। ওকে, সিঙ্ক লিখে প্যারেন্থেসিস এর ভিতরে দিব। এখানে আমি একটা যেটা ইচ্ছা সেটাই লিখতে পারবো। আমি লিখলাম যে ডেসক্রিপটিভ। হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, স্ট্যাটিস্টিক্স। ওকে, ডট টিএক্সটি। ওকে, ডট টিএক্সটি। এরপরে লিখে এখন হচ্ছে এই যে ডিএস স্ট্যাট, দ্যাট মিন্স ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যে ভেরিয়েবলটা আছে, একে মাঝখানে দিতে হবে। একে মাঝখানে দিয়ে দেন হচ্ছে সিঙ্কটাকে ক্লোজ করে দিতে হবে। এই যে সিঙ্ক লিখে প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করে দিতে হবে। এই যে এটা একটা কোড হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা আমি এইটা কেন, এটা হচ্ছে আমি আমার যে এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর যে আউটপুটটা সেটাকে আমি আমি কি করতে যাচ্ছি, আমি সেটাকে আহ কি বলে সেটা, আমি সেটাকে টেক্সট ফাইল হিসেবে আউটপুট আকারে সেভ করে রাখতে যাচ্ছি। সেটা কিভাবে? এই যে আমরা সিঙ্ক লিখেছি, সিঙ্ক লিখে প্যারেন্থেসিস এর ভিতরে ডাবল ইনভার্টেড কমা। হ্যাঁ, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমার ইচ্ছা মতো আহ, একটা ফাইলের নাম লিখবো। ওকে, টেক্সট ফাইলটার নাম লিখবো। টেক্সট ফাইলটার নাম আমি এখানে দিচ্ছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম দিবেন। দেওয়ার পরে ওই যে রেসপন্স ভেরিয়েবলটা আমরা যেটাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলেছি, এই সিঙ্ক এই ভেরিয়েবলটা ক্রিয়েট করার যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ডেজ স্টেট, এটা ক্রিয়েট করার উদ্দেশ্যই হচ্ছে যে সিঙ্ক ফাংশনের মাধ্যমে আমি তার আউটপুটটাকে টেক্সট ফাইল আকারে সেভ করে রাখবো। সো এইভাবে সিঙ্ক লেখার পরে প্যারেন্থেসিস এর ভিতরে ডাবল ইনভার্টেড কমা, দেন ফাইলের নামটা দিব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ডট টিএক্সটি। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ধরাবাধা নিয়ম নেই। এরপরে আমি কাকে সেভ করব? এই যে কোথায় আছে এই যে আউটপুটটা ডেসক্রিপটিভ ডিসক্রাইব আইরিস, এই যে এর যে ডাটাটা,
এই যে আউটপুটটা এটা কোথায় আছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এটাকে দিব মাঝখানে, মাঝখানে দিয়ে এরপরে সিঙ্ক ক্লোজ করে দিব, সিঙ্ক ক্লোজ, এটা হচ্ছে একটা ফাংশন। ওকে, এখন হচ্ছে এই যে তিনটে একসাথে মার্ক করব, তিনটে একসাথে মার্ক করার পরে আমি কন্ট্রোল ইন্টার দিয়ে রান দিব। ওকে, কন্ট্রোল ইন্টার দিয়ে রান দিব। এখন দেখবো রান দেওয়ার পরে দেখবেন এখানে দেখেন যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা এখন আর আমাদের ইয়াতে যাব, আমরা এই যে দেখেন আর থার্ড ক্লাস, এই যে R4 থার্ড ক্লাস, এটা হচ্ছে আমাদের আজকের ফাইল। এইখানে দেখেন এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা বলেছিলাম যে ওয়ার্কিং ডিরেক্টরি যেটা থাকবে ওই ডিরেক্টরিতে আমরা যত ধরনের আউটপুট, যত ধরনের গ্রাফ করব, যত ধরনের ভিজুয়ালাইজেশন করব, যত ধরনের অ্যানালাইসিস করব, সবগুলাই আমরা স্টোর করে রাখতে পারবো। তো এই যে আমাদের R4 থার্ড ক্লাস, এটা একটা ওয়ার্কিং ডিরেক্টরি। এখানে কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা আমরা সেভ করে রাখছি। সেটা কিভাবে, আমরা এটা ওপেন করি, টেক্সট ফাইলের আকারে আমরা এটাকে সেভ করে রাখছি। এটা ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ওকে, এই যে দেখেন, এই যে এটা আমাদের এখানে স্টোর হয়ে আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যখন আহ, আমরা যদি এইখান থেকে আমাদের ওয়ার্ড ফাইলটা থেকে যদি আমরা আমাদের যেগুলা ডাটা সেগুলো এক্সট্রাক্ট করতে চাই, তাহলে কি করব ভাই? এইটুকু বোঝা গেছে যে আমরা কেন ওই যে সিঙ্ক ফাংশনের মাধ্যমে ফাইলটা আউটপুটটা নিয়ে নিলাম টেক্সট ফাইলে। এটা কি বুঝতে পেরেছেন? এই যে আমরা আউটপুটটা নিলাম, আমরা একটু কথা বলি প্লিজ। জি ভাই, বুঝতে পারছি। এইটুকু বুঝতে পারছি সবাই বুঝতে আমরা? পেরেছি ভাইয়া। হ্যালো ভাই, আমরা বুঝতে পারছি এটা? জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এখান থেকে টেবিল প্রিপারেশন করা, বা থিসিসে আমি যে জিনিসটা ইনক্লুড করব সেটা রাখা। হ্যাঁ, এখন কি করব আমি, আমি এখানে একটা এক্সেল ফাইল নিলাম। হ্যাঁ, এই যে এক্সেল ফাইল নিলাম, আমি লিখলাম এক্সেল টেবিল প্রিপারেশন। ওকে, এক্সেল ফাইল টেবিল প্রিপারেশন। ওকে, সো আমরা টেবিল প্রিপারেশন এক্সেল ফাইলটাতে এখানে যাই, একটা ওপেন করি এটা এক্সেল ফাইলটা। একটু সময় লাগতেছে। ওকে, আমাদের এই এক্সেল ফাইলটাতে আমরা কি করব, এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আছে এটা কপি করব। কপি করব কিভাবে, এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ, হ্যাঁ এটা পুরো অংশটুকু কপি করব। কপি করে আমাদের এক্সেল ফাইলটাতে যাব। ওকে, এক্সেল ফাইলটা কোথায়, এই যে এটা এক্সেল ফাইলে যে কোনো একটা সেলে ক্লিক করব। ওকে, এই যে সেলে ক্লিক করছি, দেখেন এখানে একটা কলাম মার্ক অবস্থায় আছে, এই যে মার্ক করা আছে দেখেন, রেক্টেঙ্গুলার শেপে মার্ক করা আছে। ঠিক এই অবস্থায় আমরা ডাটাতে যাব। ওকে, ডাটা, এই যে ডাটাতে গিয়ে এই যে টেক্সট টু কলাম একটা অপশন আছে, এই টেক্সট টু কলাম অপশনে যাব। ওকে, এখানে যাওয়ার পরে এইখানে দেওয়া থাকবে যে ফিক্সড উইথ। ওকে, এখানে দুইবার নেক্সট ক্লিক করব, দুইবার দুইবার, এরপরে ফিনিশ। ফিনিশ দেওয়াতে এখন হচ্ছে আমার যে ডাটাগুলা এগুলো সবগুলো আলাদা আলাদা কলামে বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যে ডাটাগুলা সেগুলো আলাদা আলাদা কলামে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটু অংশ বাকি আছে, ঠিক না? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আমাদের স্ট্যান্ডার্ড ইররটা যেখানে আছে, এই যে স্ট্যান্ডার্ড ইরর, এইটুকু অংশ বাকি আছে। হ্যাঁ, এইটুকু কপি করে নিলাম আমরা। ওকে, এইটুকু কপি নিলাম, দেন আবার এক্সেলে যাব। হ্যাঁ, দেন আবার এক্সেলে যাব। আচ্ছা, এইটুকু নেওয়ার পরে এখানে আবার এটা পেস্ট করি। ঠিক এই অবস্থায় টেক্সট টু কলামে যাব, দুইবার নেক্সট করার পরে ফিনিশ দিয়ে দিব। ওকে, এখন সবগুলাই ওকে। হ্যাঁ, এখন আমার এখানে কি করতে হবে, আমার যেটা দরকার, আমার কি দরকার, আমার দরকার যে সেপার লেন্থ। ওকে, বা এইটুকু দরকার। হ্যাঁ, এই যে আমাদের প্যারামিটারের নামগুলা দরকার। ওকে, প্যারামিটারের নামগুলা দরকার। তারপরে হচ্ছে অবজারভেশন, হ্যাঁ এটা নিতে পারি আমরা, বা এন এইটুকু নিতে পারি। হ্যাঁ, এন এইটুকু আমরা নিলাম। হ্যাঁ, ওকে, তারপরে হচ্ছে আমরা প্রত্যেকটা মিন ভ্যালু গুলা নিলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা প্রত্যেকের
আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি রাখতে চাই তাহলে নিতে পারি, না রাখলে নাই। ওকে ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম আমাদের দরকার নাই। এরপরে দরকার আমাদের স্ট্যান্ডার্ড ইরর। ওকে, এইটুকু কপি করে আমরা এখানে পেস্ট করলাম। এখন আমাদের কাজ ক্লিয়ার। হ্যাঁ, আমার এখানে একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিই। আমরা একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিই। এগুলো আসলে আমার দেখানোর কাজ না যে ওখান থেকে আমাদের রিপোর্টটা কিভাবে হবে, তারপরে আমি বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, আর ডেসক্রিপটিভ স্টার্ট। ওকে, ডেসক্রিপটিভ স্টার্ট। এখন আমরা ওয়ার্ড ফাইল খুলছি একটা। আমরা ওয়ার্ড ফাইলটাতে যাই, এখানে আসি। আমাদের আর এক্সেল ফাইলটা কোথায়? এই যে এইটুকু হচ্ছে আমাদের না, এইটুকু হচ্ছে আমাদের যতটুকু দরকার আফটার অ্যানালাইসিস। এইটুকু আমরা এখন কি করব, কপি নিয়ে নিছি। কপি নিয়ে আমাদের ওয়ার্ড ফাইলটাতে যাব। ওকে, এখানে পেস্ট করব। এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে গিয়ে ওয়ার্ড ফাইলের এই যে বক্সটা আছে দেখা যাচ্ছে, হোমে গিয়ে হোমে বক্সটাতে আছে, এখানে প্যারাগ্রাফের ওখানে উপরে এখানে ক্লিক করে অল বর্ডার্স দিয়ে দিব। এই যে বর্ডার্স, অল বর্ডার্স হয়ে গেছে। এখন হচ্ছে আমার এটা প্রেজেন্টেবল ফর্মে চলে আসছে। হ্যাঁ, সো এখন আমরা একটা কাজ করি, এগুলো আমাদের ফন্ট সাইজ টাইজ কি আছে এগুলো আমরা যদি চাই বুক এন্টিগুয়া এটা দিতে পারবো, এটা দিলাম। তারপর হচ্ছে ফন্ট সাইজ বাড়াইতে পারবো, সাপোজ 12 বা 14 দিলাম, এরকম দিলাম। হ্যাঁ, এটা এখন হচ্ছে আমি এটা একটু সুন্দর করে সাজাই নেই। সাজাই নেই, অটো ফিট দিয়ে দিলাম, অটো ফিট টু উইন্ডো। ওকে, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লেআউটে গিয়ে মিডিলে দিয়ে দিলাম। সুন্দর করে সাজানো হয়ে গেল। এগুলো কি আমাদের রেসপন্স ভেরিয়েবল। ওকে, রেসপন্স ভেরিয়েবল। ওকে, রেসপন্স ভেরিয়েবল সেপাল ডট, সেপাল লেন, সেপাল স্পেসিস আছে, এটা আমাদের দরকার নাই। তারপর হচ্ছে এন মানে হচ্ছে অবজারভেশন। ওকে, এটা আমরা লিখলাম কি অবজারভেশন। ওকে, অবজারভেশন। ওকে, তারপর এখানে কি আছে, মিন আছে। ওকে, এম মিন। এরপরে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড, এখানে আমরা এখন আমাদের ইচ্ছা মতো লিখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, ওই যে প্রত্যেকটার যে এভারেজ থেকে প্রত্যেকটা অবজারভেশনের যে ডিফারেন্স, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, এটা সমীকরণ আছে, বলে দিব পরে আমি। এরপর এটা কি স্ট্যান্ডার্ড ইরর। ওকে, স্ট্যান্ডার্ড 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 ডিআরডি স্ট্যান্ডার্ড ইরর। ওকে, এই যে আমাদের এটা আমাদের এখন এই যে অবজারভেশন, এটা আমরা এখন কম বেশি করতে পারবো। আমাদের যখন যতটুকু দরকার হয় আমরা এটা এভাবে করে নিতে পারবো। ওকে ভাই, আমরা ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি তো, না? ভাইয়া বোঝা গেছে এইটুকু? জি ভাই। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের রিপোর্ট। এখান থেকে পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের রিপোর্ট, বা আমরা চাইলে এখান থেকে পরবর্তীতে গ্রাফ তৈরি করতে পারবো। হ্যাঁ, আমাদের যে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে, যেমন এই যে সেপার লেংথ, এইটা নিয়ে আমরা স্ট্যান্ডার্ড ইরর বা স্ট্যান্ডার্ড মিন নিয়ে, তারপর স্ট্যান্ডার্ড ইরর এগুলা নিয়ে পরবর্তীতে আমরা বিভিন্ন আরেও গ্রাফ করতে পারবো, এক্সেলেও গ্রাফ করতে পারবো। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেবল ফর্মে আফটার আফটার ডিটারমিনেশন অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অফ এ ডেটা সেট। ওকে, এখান থেকে এখন আমরা রিপোর্ট বের করব। আমরা হচ্ছে কনক্লুশন বা বা আমাদের কি বলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স যে রিপোর্ট, সেই জিনিসটা আমরা এখান থেকে লিখবো। সো এইটা হচ্ছে কোন একটা ডাটা সেট থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা বের করার যে ওয়ে বা পদ্ধতি, সেই জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে শর্টলি দেখাইলাম। এটা আমরা কিভাবে করেছি, সেটা করেছি আমরা সিক লাইব্রেরি দিয়ে। এবং এখানে কি কি জিনিস ইন্টিগ্রেশন থাকলো, এখানে হচ্ছে এক্সেল ফাইলের ইন্টিগ্রেশন এন্ড ওয়ার্ড, এমএস ওয়ার্ড এর ইন্টিগ্রেশন থাকলো। আমরা একটা রিপোর্ট কিভাবে তৈরি করব আমাদের একটা ডাটা অ্যানালাইসিস করার পরে। ওকে, এইখান থেকে এখন আমরা ইনফারেন্স বা কনক্লুশন ড্র করব। ওকে, সো এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর বের করার পদ্ধতি, এবং এখানে আসবে। এরপরে কি থাকবে, যে প্রত্যেকটার মিন থাকবে এত। যদি আমরা চাই যে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুগুলো সেটাও অ্যাড করতে চাই, সেটাও এখানে হবে। আমরা এইটুকু দিয়ে একটা রিপোর্ট তৈরি করতে পারবো, এবং এইটাই এখান থেকে পরবর্তীতে এক্সপ্লেইন করে আমাদের যতটুকু দরকার সেটা আমরা রিপোর্ট আকারে জমা দিতে পারবো। সো এইটা গেল হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এইটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমি আরেকটা জিনিস মুভ করবো। ওকে, এগুলো ফাইলগুলো আমি সব দিয়ে দিব আপনাদের।
এইটুকু ক্লিয়ার কিনা? এটুকু আমরা বুঝতে পেরেছি ভাই? হ্যাঁ, এইটুকু ক্লিয়ার? একটু কথা বলি আমরা। আমরা কে কে আছি ভাই? এটুকু ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে এটুকুতে? হ্যাঁ ভাই। ওকে, আমরা হচ্ছে এরপরে ইন্ডেক্সিং এ যাব। ওকে, ইন্ডেক্সিং মানে হচ্ছে আমি আমার যে ডাটা সেটটা আছে, যেমন আইরিস ডাটা সেট থেকে আমি চাচ্ছি কি যে আমি একটা নির্দিষ্ট রো বা নির্দিষ্ট কলাম নিয়ে কাজ করব। ওকে, আমরা তো এখানে অনেকগুলো ডাটা নিয়ে কাজ করলাম একসাথে। হ্যাঁ, এখন আইরিস ডাটা সেট নিয়ে আমরা একটা নির্দিষ্ট রো বা একটা কলাম নিয়ে কাজ করব। ওকে, সেটা কিভাবে করব ওই জিনিসগুলোতে আমরা আসবো এখন। হ্যাঁ, ওই জিনিসটা একেবারে ইন্ডেক্সিং। ওকে, বলেছিলাম আমাদের অঙ্ক করার সময় যে থার্ড ব্র্যাকেটটা থাকে ওইটাকে বলে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় স্কোয়ার ব্র্যাকেট। এর কাজটা হচ্ছে ইন্ডেক্সিং করা। হ্যাঁ, ইন্ডেক্সিংটা হচ্ছে আমাদের একটা নর্মাল ডাটা সেট কিভাবে থাকে। নর্মাল একটা ডাটা আমি বলি এখানে, ডাটা একটা ডাটার রো টু কলাম। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডাটার মেইন স্ট্রাকচার বা ডাটা ফ্রেম। ডাটা ফ্রেম কাকে বলে? ডাটা ফ্রেম হচ্ছে আমার যে ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা এক্সেল শিটে বা এক্সেল ফাইলে, সেটা সিএসভি ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, বা অন্য কোনো ফরম্যাটে হতে পারে, রো এবং কলাম ওয়াইজ যখন সুসজ্জিত বা সুবিন্যস্ত থাকে তখন ওটাকে বলা হচ্ছে ডাটা ফ্রেম বা ডাটা সেট আমরা বলি আর কি। হ্যাঁ, তো নর্মালি একটা ডাটা সেটের স্ট্রাকচার অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা কিরকম থাকে? ডাটা মানে ডাটা সেটের নাম আমাদের। হ্যাঁ, এটা জাস্ট আমরা এমনি লিখেছি আর কি। এরপরে ইন্ডেক্সিং থাকে। ওকে, ইন্ডেক্সিং মানে হচ্ছে যে রো এবং কলাম। ওকে, রো দিয়ে কোলন দিয়ে কলাম, এইটা। সিমিলারলি এখন আমরা যদি আইরিস ডাটা সেটের নর্মাল স্ট্রাকচারটা লিখি আহ, আমরা ইন্ডেক্সিং দিয়ে, তাহলে আমরা লিখবো 1:150। ওকে, কমা দিয়ে লিখবো 1:5। আপনারা কেউ একজন বলবেন যে এটা মিনিংটা কি? বলতে পারবেন কেউ? একটু সবাইকে একটু কোশ্চেন করলাম। হ্যাঁ, আমি যে ডাটা সেটটার নাম লিখলাম এইভাবে, এটা দ্বারা কিছু বোঝা যায় কিনা? হ্যালো? কলাম 5। ওকে, বুঝতে পারছি। কলাম 5 বুঝতে পারছি। নেক্সট 1:150, এটা মানে কি বোঝাচ্ছে? ভাই, আমরা একটু রেসপন্স করি, কথা বলি প্লিজ। হ্যাঁ, রো এন্ড কলাম সেটা বুঝতে পারছি। এটা মানে হচ্ছে আমরা আইরিস ডাটা সেটটাকে আমরা লিখেছি এখানে, এটা জাস্ট একটা আইরিস ডাটা সেটের স্ট্রাকচারটা এইভাবে আছে। হ্যাঁ, সেটা কিভাবে? 1 থেকে 50, দ্যাট মিনস 1 থেকে 150 পর্যন্ত তার রো সংখ্যা। হ্যাঁ, 1 থেকে 150টা রো আছে। হ্যাঁ, সিরিয়ালি।
1:150 মানে হচ্ছে যে এক থেকে সিরিয়ালি 150 পর্যন্ত একটা রো আছে, ওকে। আবার ওয়ান এ কমা দিয়ে, তার মানে কি এইটুকু অংশ হচ্ছে রো এর অংশ, আর এইটুকু অংশ হচ্ছে কলামের অংশ। এইটুকু অংশ হচ্ছে রো এর অংশ, এইটুকু অংশ হচ্ছে কলামের অংশ, ওকে। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে রো এন্ড কলাম, এইটুকু খেয়াল রাখলেই আমরা অনেক কিছু বুঝতে পারবো। এখন হচ্ছে হচ্ছে 1:5, 1:5 মানে হচ্ছে কলামের অংশ, হ্যাঁ। 1:5 মানে হচ্ছে কলামের অংশ। তার মানে ওখানে 1 থেকে 5টা কলাম আছে, ওকে, সিরিয়ালি। এখন হচ্ছে আমি যদি চাই যে হচ্ছে আমাদের তো কখনো এরকম জিনিস প্রয়োজন হতে পারে যে আইরিশ ডাটা সেটের আমরা আগে একটা কাজ করি, নেমস গুলা জেনে নিই, নেমস গুলা জেনে নিই, হ্যাঁ। অর্থাৎ আমাদের কলাম নেম গুলা, হ্যাঁ। সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করতেছি, সো এই ডাটা সেটের অনেক কিছু আমরা জানি, ওকে। আমি চাচ্ছি যে আইরিশ ডাটা সেটের 20 থেকে 40 নাম্বার রো নাম্বার আমি রো নিয়ে কাজ করব আমি, ওকে। আমি চাচ্ছি 1 নম্বর যে রেসপন্স ভেরিয়েবল আছে, 1 নম্বর রেসপন্স ভেরিয়েবলের নাম কি সেপাল লেন্থ, ওকে। 1 নম্বর রেসপন্স ভেরিয়েবলের নাম হচ্ছে সেপাল লেন্থ, ওকে। আমি চাচ্ছি 40 থেকে 50 নাম্বার অবজারভেশন, অর্থাৎ রো নাম্বার হবে 40 থেকে 50 নাম্বার, 40 থেকে 50 বা 40 থেকে 60 বা 20 থেকে 40, যেটা বলি না কেন, 20 থেকে 40 পর্যন্ত রো নিয়ে কাজ করব, কিন্তু কলাম থাকবে একটা। কোনটা? 1 নম্বর কলাম। অর্থাৎ 1 নম্বর কলামে কি আছে? সেপাল লেংথ আছে, ওকে। এই যে সেপাল লেংথ, এই যে দেখেন সেপাল লেংথ আছে। তাহলে আমরা কি করব, সাপোজ আমরা নিলাম, আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ওকে। আইরিশ লিখে আমরা কি করব, 20 থেকে লিখলাম 40, ওকে। ভ্যারিয়েবল অ্যাসাইনিং সিম্বল দিয়ে দিলাম, এরপরে লিখবো আইরিশ। এখন হচ্ছে ইন্ডেক্সিং এর অপশন আসবে। এই যে ইন্ডেক্সিং মানে হচ্ছে রো অ্যান্ড কলাম গুলাকে আমি আলাদা আলাদা করবো আমার ইচ্ছা মতো, হ্যাঁ। আমি চাচ্ছি কি 20 থেকে 40 নম্বর রো না, তার মানে হচ্ছে আমি এখন লিখবো 20 থেকে 40। এই যে রো এর কাজ শেষ, আমি বলছি 20 থেকে 40 সিরিয়ালি, সে সিরিয়ালি কাউন্ট করবে 20 থেকে 40 রো। এখন আমি চাচ্ছি কি 1 নাম্বার কলাম নিয়ে কাজ করব, ওকে। 1 নম্বর কলাম নিয়ে কাজ করতে চাইলে এখন হচ্ছে কলামের, আচ্ছা কমায়ের আগের অংশটার নাম কি একটু বলি তো, আমরা একটু ভাই কথা বলবো, হ্যাঁ। কমায়ের আগের অংশটা কি ইন্ডিকেট করে এবং পরের অংশটা কি কি ইন্ডিকেট করে ইন্ডেক্সিং এর ভিতরে বা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে? ভাই একটু কথা বলবো, হ্যাঁ। ভাই রো। কমায়ের আগের অংশটা রো। সো আমি বলতেছিলাম যে আমি 20 থেকে 40 নম্বর রো নিব একসাথে, হ্যাঁ। রো নিয়ে কাজ করব আর 1 নম্বর কলামের ডাটা নিব, ওকে। তো এখন হচ্ছে কি হবে, আমি কি করব এখন কলামের অংশে কি লিখবো? কলামের অংশে কি লিখবো তাহলে বলেন? ভাইয়া বলেন, একটু বুদ্ধি খাটান। ওয়ান। ইয়েস, থ্যাংক ইউ। আমি লিখবো 1, ওকে। আমার কোডটা রান হয়ে গেছে, হ্যাঁ। এইটা কোডের আউটপুটটা পেতে গেলে একবারে ওইটা কপি করে আবার পেস্ট করতে হবে। এই কোডটা রান দেই আমরা, ওকে। এখন এখানে দেখেন আমাদের এখানে কোডটা কি হয়েছে, 20 থেকে 40 নম্বর যে রোটা আছে তাদের ভ্যালুগুলা সিরিয়ালি এখানে শো করছে, হ্যাঁ। তাদের ভ্যালুগুলা সিরিয়ালি শো করছে। এই যে 1 নম্বর ভ্যালুর নাম হচ্ছে 5.1, হ্যাঁ। তারপর হচ্ছে 14 নম্বর ভ্যালু 15, 16, 17, 18, 19, 20, 21, হ্যাঁ। 20 থেকে 40 এই যে ডাটাগুলো আছে। এখন হচ্ছে কি করছে সে, ভ্যালুগুলাকে সে সিরিয়ালি সাজায় নিছে। কিন্তু এইখানে একটা বিষয় আছে, আমার যে কলামের নাম, কলামের হেডিংটা কি আসছে এখানে?
কলামের হেডিং আসছে, কলামের নাম কি ছিল বলেন তো? paper length, হ্যাঁ, paper length, পেপার লেন্থ, ইয়েস। কলামের হেডিং এর নামটা নাই, ঠিক না ভাই? কলামের হেডিং এর জন্য আমরা একটা ইয়ে লিখবো, যে ড্রপ। ওকে, ড্রপ ইকুয়াল ফলস। ওকে, একটা লজিক্যাল একটা কোড লিখবো আর কি। হ্যাঁ, কলামের এখানে এটা রান দিই আমরা। হ্যাঁ, এই যে এখন দেখেন ড্রপ ইকুয়াল ফলস দিছি, আগে ড্রপ ইকুয়াল ট্রু হয়েছিল। হ্যাঁ, ড্রপ ইকুয়াল ফলস দিলে তখন সে কি করবে ডাটাটা আমাকে এই যে রো এবং এই যে সেপার লেন্থের টাইটেলটা সহ দেখাবে সে। হ্যাঁ, দেখেন এই যে 5.1 থেকে কত 5.1, আবার 5.1 থেকে আবার 5.1। এই যে ড্রপ ইকুয়াল যদি ফলস লিখি তাহলে সে আমাকে হেডলাইন সহ দেখাবে। ঠিক আছে, এখন আমি যদি এটা সেভ করতে চাই তো আগের মতো ওই যে এখানে আমরা আগে এখানে সেভ করে নিয়েছিলাম না, আউটপুটটা সিঙ্ক অপশন দিয়ে। আমার তো ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, আছে না? এই যে ভেরিয়েবল ক্রিয়েট করা আছে আইরিশ 20 আন্ডারস্কোর 20 আন্ডারস্কোর 40, এটা একটা ভেরিয়েবল। এটা যদি আমি এখন সেভ করে নিতে চাই তাহলে আমি এখন সেভ করে নিতে পারবো। সিঙ্ক লিখে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখলাম যে আইরিশ, এখানে আমাদের ইচ্ছা মতো। হ্যাঁ, 2240 রো, হ্যাঁ, ডট টিএক্সটি। ওকে, লিখলাম। লিখে এখন কি করব, এই যে ভ্যারিয়েবলটা আছে এটা কপি নিয়ে নিলাম, কপি নিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই যে সিঙ্ক ক্লোজ করে দিব। ওকে, সিঙ্ক ক্লোজ এই যে দেখেন এখন হচ্ছে আমি এটা রান দিয়ে দিছি। এখন আমরা একটু যাই আমাদের আর এর ফাইলটাতে, এখানে যাই। এই যে আইডিস 2240 রো, হ্যাঁ, এখানে একটা আমাদের টেক্সট ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে ডাটাগুলা। তার মানে এটা এখন এখান থেকে যদি আমি রো এবং কলাম করতে চাই তাহলে এক্সেল ফাইলে কপি পেস্ট করলে ওখান থেকে রো এন্ড কলাম করা যাবে। ওকে, তখন পরবর্তীতে আমি ওইটা নিয়ে কাজ করতে পারবো। সো এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে ইন্ডেক্সিং এর কাজ। ইন্ডেক্সিং এর আরো অনেকগুলো বিষয় আছে, আমরা নেক্সট ক্লাসে আবার করব। সো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। হ্যাঁ, যতটুকু বোঝানো হয়েছে ততটুকু বুঝতে পেরেছেন কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কারো কোনো কোয়ারি বা কোনো কিছু জানতে চান? তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এক কথা বলি। হ্যাঁ, ভাই কারো কোনো কোশ্চেন আছে, বা কারো না কোনো ভাই। কোয়ারি আছে? আমরা কি সবাই বুঝতে পেরেছি এইটুকু ভাই? জি ভাই। ওকে, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু জিনিস দেখবো এই ইন্ডেক্সিং রিলেটেড। হ্যাঁ, পরবর্তীতে আমরা চলে যাব ডাটার নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করার ক্ষেত্রে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। বেস্ট অফ লাক, আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসটা আমি জানাই দিব। হ্যাঁ, 2 দিনের মধ্যে আমি বলে দিব কোন দিন হবে। সো থ্যাংক ইউ সো মাচ and happy practicing for all of you. Assalamu alaikum.